আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাজবেন্ড বাসায় এসেছে, আমি তার জন্য রাজহাঁস জবি করে কষা মাংস রান্না করব। রাজহাঁসের কষা মাংস, সেটা আপনাদেরকে দেখাবো। কই মাছ দিয়ে লাউ রান্না করব, সে কই মাছ জাল দিচ্ছে এই পাশে, আর এ পাশে রাজহাঁসের মাংস রান্না করব। তেল দিয়ে দিলাম, আর এরপরে মাংস দিয়ে দিব, দিয়ে পরপর এক একটা মশলা দিয়ে সব একসাথে দিয়ে রান্না করব। কে কিভাবে রান্না করে জানি না, তবে এভাবে হাঁসের মাংস রান্না করলে অনেক ভালো লাগে। আমার হাজবেন্ড খুব পছন্দ করে রাজহাঁসের মাংস, তাই আজকে ওর জন্য রান্না করতেছি। লবণ দিয়ে দিলাম, এরপরে দেব আদা রসুন বাটা, হাঁসের মাংস তো একটু মশলাপাতি বেশি বেশি দেওয়া লাগে। এরপরে শুকনো মরিচ বাটা, এরপর আমি জিরে গরম মশলা এক এক করে বেটে দিয়ে তারপরে কষাবো। যে এবার আমি শিলপাটায় এই জিরা আর গরম মশলা বেটে ওর ভিতরে দিয়ে দেবো। অনেকদিন পর পর বাড়ি আসে তো, ওই জন্য তার জন্য একটু ভালো মন্দ রান্না করা লাগে। এবার আমি জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম। কাঠের চুলায় এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি কিন্তু এটাতে এখনো একটুটাও পানি দিইনি। এর থেকে পানি বের হয়ে মাংস কষানো হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করব।
ঢাকনা খুলে আমি এর ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, কাটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার ঢেকে দেব। কষা রাজহাঁসের মাংস, এটাতে আমি একটু পানি দেব না, পানি ছাড়াই কিন্তু যে পানি বের হবে মাংস থেকে সেটাতেই রান্না হবে এই মাংসটা। বারবার নেড়ে দেওয়া লাগবে, তা না হলে তলায় লেগে যাবে, তলায় লেগে গেলে ধরে গেলে গন্ধ বেরোলে সে মাংস খেতে আর স্বাদ লাগবে না কোনো। জন্য বারবার এই মাংসটা যেন তলায় না লাগে সেভাবে নেড়ে নেড়ে দেওয়া লাগবে। এপাশে আমার হাঁসের মাংস রান্না প্রায় শেষ, আর একটু নাড়াচাড়া করে আমি মাংস নামাই ফেলবো। এই যে দর্শক, আমার হাজবেন্ডের দুইটা পছন্দের খাবার রান্না করছি ওর জন্য, ও এখন খাওয়া দাওয়া করতেছে। যে আমার ছেলে জারিফ, যে ওর আপু, ও হচ্ছে জান্নাত। জান্নাতের খাওয়া শেষ। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।